নমস্কার নমস্কার নমস্কার। বর্দা মেজদা শেষদা হাওড়া শিয়ালদা। তো যা হোক, একটা কথা বলি, আপনারা এসছেন লেটো গান শুনতে নাকি? তো যা হোক, আপনারা লেটো গান পঞ্চরস একই ব্যাপার শুনছেন, ভালো কথা। তো একটা জিনিস, এই যে মেয়ে ছেলে, ও মুখে কাপড় দিয়ে হাসছো যে তুমি, না না বেটা ছেলে মানুষ সারাদিন মান সকালবেলায় উঠে সারাদিন মান কোথায় থাকবে না থাকবে, সন্ধ্যেবেলায় ঘর আসবে, বিকালবেলায়। মেয়ে ছেলের কাজ হচ্ছে বাড়িতে থেকে সেই লোকটার যত্ন খাতির করা, সে স্বামী হোক বা বেটা হোক বা যে কোনো সম্পর্ক হোক। তারপর জিজ্ঞেস করবে খেতে দিয়ে যে হ্যাঁ গো কোথায় গিয়েছিলে, টাকা রোজগার হলো? তা না, যে যেমন ব্যক্তি তার বাড়িতে তেমন খাট পালং। তাহলে কেঁতা গায়ে দিয়ে শুয়ে থাকবো? তাহলে এ ঠান্ডায় পোঁদে চট দিয়ে কেন মেয়ে ছেলে বসে থাকবো? এত লোকে ধারি ছাগল মরে, এরা মরে না। আর এরা মরে নাই যখন আর মরবে না কেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না। খুব পছন্দ হয়েছিল, তোর মনে হয় আমার মতন ব্যবস্থা হয়। তবে একটা কথা বলি, মনে পড়ে গেল যখন, যারা বিয়ে করেছো ভাই, যারা বিয়ে করেছো তারা খুব সাবধান। কারণ লক্ষ্মী ভান্ডার পাচ্ছে মেয়ে ছেলে। আমাদের যে মন্ত্রী হয়েছে মেয়ে ছেলে, ওই জন্য তার প্রতি মেয়ে ছেলে প্রতি টান বেশি, তাই সবারই একটা করে দখল করে দিয়েছে। বেশি কিছু বাড়াবাড়ি করলে সর্বপ্রথম বাদ দরজায় তালা মেরে দেবে, দিয়ে খাওয়া দাওয়া সবার বন্ধ। তাহলে মেয়ে ছেলেকে একটু দেখে চলবা। যারা প্রেম করছো তারা এখন ভয় করে যাও, ওরাও পায় না লক্ষ্মী ভান্ডার, তুমিও পাও না বৃদ্ধ ভাতার, তুমি এখন চালিয়ে যাও। তবে একটা কথা বলি শোনেন, আপনারা যে লেটু গান শুনতে এসছেন, লেটু গান যে শুনছেন বাড়ি গিয়ে মনে থাকবে তো? ও মুখে ও ঠিক বললি, ও ঠিক মনে থাকবে। তবে ভাই, আমি একটা ছাগল চড়ানো ছেলে, একটা ছাগল চড়ানি মেয়ের সাথে প্রেম করে বিয়ে করলাম। তো কালীতলায় শ্মশান তালে কালীতলায় গিয়ে বিয়ে করলাম। বিয়ে করে যখন ঘর ঢুকবো তখন আমার মাসি, কালো মাসি গান শুনতে এসছি নাকি? কালো মাসি, কালো মাসির সঙ্গে আমার দেখা। তবে যে বাবা কি ব্যাপার, এত কোথায় চলি, কোথায় মেয়ে কার? তারপরে যে মাসি এই মেয়েটাকে বিয়ে করলাম, ঘর যাবো। তবে যে দেখা ওর বাবা দেখা আমরা আলি খুঁজে বেড়াইছি, তোকে খুঁজে দেবে। আমি দেখি বাড়ি যাওয়া যাবে না, মাসি তুই বউটাকে নিয়ে ঘর যা। আমাদের বাড়িতে দিতে গা আমি চললাম কেরালা। কেরালা গেছি, লক হয়ে গেছে, কাজ নাই, কম নেই, খাওয়া নাই, তো গাড়ি ভাড়াতে বাড়ি আসবো কি করে? বউর জন্য মন খেতে বেদি করছে। বিয়ে করলাম, ফুলে সজ্জা হইল না। শালা এতদিন 4 বছর হয়ে গেল, বাড়ি যাবো, মন খেতে বেদি পয়সা নাই। একটা বন্ধু পাতাইলাম, সে বন্ধুকে বললাম ভাই তোকে কিছু লাগবে না, তুই আমার দোস্ত বন্ধু, তোমার গোষ্ঠী, একটু পুরা মোবিল এনে দে। হাফ লিটার পুরা মোবিল এনে দিল, দিয়ে পাকা রাস্তায় দিলাম ঢেলিয়ে। প্যান্টটা খুলে ন্যাং ঠেলে চুপচাপ বসে গেলাম। কি বলবো, হেসো না, কি বলবো, কেরালা চেন্নাইয়ের গুদ্দা গুদ্দা গাড়ি, একটা গাড়ির 50টা চাকা, সারা দেশের চাকা সব লাগিয়ে দিয়ে একজনে মনে হয় মদ ভদ খেয়েছে, সেই এদিক ওদিক করতে করতে চলে মারলো। কি বলবো, মনে হয় 50টা চাকাই হবে তার। পোঁতে মারলো দরাম করে, একদম টাউন হাট গোবিন্দ। আমি শালা অনেক হরে বল হরে বল, আমি দেখলাম শালা অনেক রাস্তায় এগিয়ে গিয়েছে। যা হয় হোক গা, আনন্দ করছি, টোটো ভাড়া করে ঘর আইব। তা টোটোওয়ালা বলছে কি রে অত আনন্দ কেন? তাই আমি বলছি 4 বছর পর বাড়ি এলাম, বউ বিয়ে করি, বাড়ি গিয়ে চলে আস, বাড়িতে পাই নাই, আর যাবো না, বউর সাথে আনন্দ করবো, ফুটতে ওই জন্য আনন্দ। তারপরে আনন্দ করি না, তোর ঘরে ইঁদুর লেগেছে। আমি কি ব্যা, আমি গরিব মানুষ, জমি নাই, জায়গা নাই, ধান নাই, চাল নাই, আবার ইঁদুর লাগবে কেন? ওই যে তোর ঘরে যে ইঁদুর, মানে যে এখনকার বর্তমানে ইঁদুর, এই যে ন্যাংটি ইঁদুর, পাবড়ি ইঁদুর, ধানি ইঁদুর, ছুঁচু ইঁদুর, এই ইঁদুর লয়। তোর ঘরে যে ইঁদুর লেগেছে সেই যে কালবা ইঁদুর। সেই ইঁদুরে আগা খায় না, ডগা খায় না, মধ্যে খায় না, গার করে। আমি দেখলাম টোটো ভাড়া করা দরকার নাই, তাইলে আয় বেরিয়ে আয়। এখন আর বেরোই থাকবে না, বেরিয়ে বেরিয়ে আলা হয়ে গেছে মানুষ, এখন যাবে যা ঢুকিয়ে যা। তো আমি টোটো ভাড়া না করিয়ে মাঠে মাঠে হাঁটতে হাঁটতে লেগেছি, যে সেই কালো ইঁদুর ধরবো বলে। ওই দা ও মাসির আমার খুব পছন্দ, যে গুখুকের বেটাকে ধরবি আজকে। ওরে কালো, আরে কালো ইঁদুর,
ওরে কালো আর এই কালো ইঁদুর ও দেখো বিড়াল ধরে মারতেছে ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে একটা কথা বলো না ভাই বিড়ালে ইঁদুর ধরে না ইঁদুরি বিড়াল ধরে ইঁদুরি বিড়াল ধরে তুই আমার মতনই তো আর কাটালো ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে দেখো কালো আর ওই কালো ইঁদুর কালো আর ওই কালো ইঁদুর ও দেখো বিড়াল ধরে মারতেছে ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে মনে করো কোনো জিনিসে হাত দিতে পারছি না তা কম বেশি করে আমি বাজারটা করে নিয়ে এলাম আজকে যে আমার স্বামী আসার কথা ছিল তা আমার স্বামী কয় একটু এগিয়ে গিয়ে দেখে আসি মুখ পোড়া মিংসে কত দূরে আছে ও আমার বুকে জ্বালা গেল দূরে স্বামী আমার নেই যে ঘরে বাদাম বাদাম নানির কাঁচা বাদাম 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 দাদের ভাজা বাদাম কাঁচা বাদাম কার গো স্বামী তো দিদিমা এই আমার দিদিমা বাদাম বিক্রি করতো ভাজা বাদাম কার তো ঠাকমায়ের না পুরো মেয়েছে সব আমার লোকরা বাদাম বিক্রি করতো আর তোমার লোকরা বুঝে হাই ফাই ফ্যামিলি এ বউ ভালো আছিস তো না ভালো নেই কত 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 ও মাসি এত আমার বউ মাসি জানে আমি তোমারই বউ হ্যাঁ আজ মাথায় কাপড় দে ও মাথায় কাপড় দেবো হ্যাঁ আবার দেখি তো আমার বউ চুনে বউরা মাথায় কাপড় দেয় না দে মাসিটা দেখবে আমার মাসি যাই মাসি দেখো ও মাসি ভালো লাগছে মাসি তো ঘটকারি করে বিয়েটা দিল তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগছে মিচুকটা দাও চটাম 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 মিচুক বুঝলে বলো তবলা বাজাইলাম তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো বলো বলো আরো বলো 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 আরো বলো লাগছে মন অনেকদিন পর বউ পেয়েছি না এইটাই ব্যাপার এই মনে দরজাটা বন্ধ করার আগে জানলাটা বন্ধ করা গে যা দরজাও বন্ধ করে যায় এই জানলাটা বন্ধ করলে কেউ দেখতে পাচ্ছে না না এগুলো সব বেনার ঝোঁক এরা দেখলে অসুবিধা নেই তো কেউ নেই এই আগে নাই তো আর কেউ নাই ও স্বামী মাসি অনেক দিদি আছে তুমি তো বাইরে গেছিলে চ চ এদিকে আমার কি হয়েছে শুনেছো কি হয়েছে রে ও ননুর বাবা গো কি হলো গো আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে ননুর বাবা গো কি হলো গো আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে কালো আঙ্কুর ভালুকটা আগান পাগান ভাঙে দিয়ে ভালুকটা আগান পাগান ভাঙে দিয়ে ও ফুটাই রাখেছে আমার আগ বাড়িতে
4 বছর পর বউ বাড়ি এলাম, বউর সঙ্গে দুটো কথা বলবো না, তোর ওই হাঁড়ি হুল্লা বাজানো শুনবি। বলছি তো একদম ঢুকঢাক করি হাঁড়ি হুল্লা ভাগবে না। বাড়িতে কথা হচ্ছে, বউর সঙ্গে আগে লাইনটা হোক, তারপর সবারই আনন্দ। কি হয়েছে? বউর সাথে কথা হচ্ছে না, আমার ফাট চাতুর গপ গপ করছে নাকি? স্বামী আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও ভাল্লুকের কথা বলছে? আমার মনে হয় কালো আমি দূরের ভাই। তা ভালুকটা কি দেখলি? আমি তো ভালুকটার কিছুই দেখিনি। ভালুকটা কিছু দেখিনি? না। ভালুকটার আরো ভালো ভালো জিনিস আছে। কি আছে? আমি বলছি শোন। বলো। ভালুকটা লম্বা লম্বা দাড়ি ছিল, ভালুকটা লম্বা লম্বা দাড়ি ছিল, তুমি যেতে টিপে ধরে গায়ে মিতে দেবো। চিনিস তো আমাকে? শালাতে লজ্জা নাই নাকি রে? ওই যে বাড়িতে একটু সুপারিশ করে গুদুম গুদুম করে বাজাই দিয়ে কত বড় হারামি দেখেছো তো? তুমি আমি কি বেশ শুনতে পাই না নাকি? শালা লজ্জা করে পিত্তি গেলি। তুমি কথা বললেই বাজাবে কেন? আরে বাবা কালা বোবা। হ্যাঁ। এবার তোমার ঠোঁটটা নড়ছে, ওরা তো দেখতে পাচ্ছে চোখে, ওর জন্যই বাজিয়েই যাচ্ছে। আমি লড়াবো না, পাক্কা হারান। কথা বলো না ওদের সাথে, তাহলেই বাজাবে। কথা না বলি বাজাতে। হ্যাঁ, ওদের দিকে তাকিয়ে বলবা না, আমার দিকে তাকিয়ে বলো। ও স্বামী চল একটা কথা বলছিলাম। বলো, ওইদিকে তাকিও না, তাহলেই বাজাবে। চলো চলো শুয়ে পড়ি। ও কন্যা, এই তো এলে। ও কন্যা, কতদিন পর এলে। বাবা পয়সা নাই, পুঙা ছেঁচুরি ঘর এলে। কেরালায় গেছিলে? পুঙাটা টানি মরে না এখনো। নতুন বিয়ে করে ওই মাসির কাছে আমাকে রেখে চলে গেলে, দিয়ে ওই মাসি আমাকে খেদিয়ে দিল, তাড়িয়ে দিল। আমি হব যে তোমারি, তুমি হইও আমারি। আমি তোমারই তো। তোকে দিয়ে কত স্বপ্ন দেখি জানিস? তাই? কেরালা থেকে কত কষ্ট করে বাড়ি এলাম, শুধু একটু ফুলে সজ্জা করবো বলে। সজ্জা করবো বলে? চ চ শুবি না? এখন কেউ শোয় না, এখন সুখ দুঃখের গল্প করে, শোয়াটা পরে। আমি তো একদম সেখান থেকে ডাইরেক্ট আসছি, মনে মনে ঠিক করেছি আজকে ফুলে সজ্জা রাখতে আমি ন্যাংটা ব্যাংটা হয়েছেই থাকবো। ভাষা ঠিক করে কথা বলবা। এটা কথার মানে আর কি, মানে সকালে হোক বিকালে হোক রাতে হোক আমি আমার বউর কাছে শোবো। লোকের কি নাকি বলা? আমার লোকের কিছু না, এখন আমি তোমার কাছে শুতে পারবো না। কেন কেন কেন? আমার এখন মনে করো তোমার সাথে গল্প করার মনে হয়েছে, তুমি বাইরে গেছিলে, তুমি টাকা দাও। তা তুই কি আমাকে কথাতেই সন্তুষ্ট করবি নাকি আরো কিছু দিবি খাবার দাবার? হ্যাঁ দেবো তো। সত্যি করে ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর, সত্যি করে ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর, কথা মিষ্টি বর্তমানের বিধানার ছেলে। ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে। এরপর তোদের কপালে খুব দুঃখ আছে, আমি তোদের পায়ে হাতে ধরছি, যাই না ওর সাথে লাইন চেক করতে দে না। ও স্বামী এইবারে বলি, তুমি তুমি তো তোদের কথা দেখে কি মনে হয় জানিস তো, যে জিনিসটা মানুষের গু দেখলে বলে কি বলে, কি বলে না, ছি 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 রে ননে ছি, ছি 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 রে ননে ছি রে ছি রে ছি, ছি 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 রে ননে ছি, ছি 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 রে ননে ছি রে ছি।
একটু করে মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করে দেবো। কথা বলি শুনতে পাই না নাকি? কুতুম কুতুম করে বাজিয়ে যাচ্ছে। এই ঠোঁট নাড়বে না তাহলে বাজাবে। তুই কি বলছিস কি? আরে বাবা উড়িয়া গান, ওর জন্য তুমি বুঝতে পারছো না। আমি কেন, কেউই তো বুঝতে পারছি না। এ ভাই বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ বুঝে যাবে যে। তা বুঝতে পারছি না তো। আমার মেয়েটাকে বলছে করতে গেলে সাঙ্গাকে বড় তোমরা বিয়ে। হ্যাঁ বুঝতে পারলাম। তো বিয়ের পরে যে কথাগুলো বলছি তো বুঝতে পারছি না তো। তুমি না বুঝলে আমার গাল কাট দিয়েছি আমি। আমি বলবো? আমি বলবো বাংলায় ব্যাখ্যা করি, গুদ্দা গুদ্দা করে বলছিস। আমি বাংলায় পারবো না। হ্যাঁ বাংলায় না বললে আমাদের বাঙালি মেয়েরা বুঝবে না। আমার মাসিরা বুঝতে পারবে না, আমার ছেলে পিলেরা কেউ কেউ বুঝতে পারবে, কিন্তু কিন্তু মেয়েরা সবাই বুঝতে পারছে না। পারছে ভাই? আমি বাংলায় বলছি শোন। 10 টাকায় তো 1 কুড়িয়া গেঁজাও হবে না রে। হ্যাঁ 10 টাকা 2 কাপ চা হবে দুজনের, তা ঠিক আছে, এটাই ঠিক আছে। আমার গোষ্ঠী আত্মীয় স্বজন দেখো এত লোক থাকতে ও 10 টাকা দিয়েছো তো আমাকে, তাহলে ছোট বড় যারা আছে একটু ছোট করে হাততালি মেয়ে দেওয়ার নামে। সাইলেন্ট মানে চুপ করো, আর মারতে হবে না। যারা যারা হাত তালি মিলিয়েছে ওদের একটা করে হাত কেটে নিয়ে আয়। তাই বলছিলাম আমাকে ধরে মারু। তুই একবার বেটা ছেলের কাছে যা না। এই যে মধুমাছি চাক দেখছিস, এই হচ্ছে ডাঁশ মধু। এই মধুর এত বড় বড় হুল, আর এই হুল যদি একবার ঢোকাইতে পারে যার রস আছে চুষি বার করে হুল করেও জানে ঝঞ্ঝট পাটির ঝাঁকে পড়েই না। আমরা পঞ্চরসের মেয়ে, আমরা হুল ভাঙতে পারি। কেরালা থেকে রোজগার করে দিয়েছি, মোবাইলে ভরিয়েছিলাম। মানে বাইরে গিয়ে নেবো। কোথায় গিয়ে দিবি? এই বাংলায় এবার বলছি শোন। এই সাতগাছি চিনলি, পাড়াহাটি চিনলি, কুচুর চিনলি না। সাতগাছি চিনলি, পাড়াহাটি চিনলি, কুচুর চিনলি না। আমার চিনলি, মনটা চিনলি, ধনটা চিনলি। মুখে পা ভরিয়ে দেবো তোর। ভালো করে শোন ধনটা কি বলছে। ভালো করে শোন রে। এই মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না। মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না। শুতে গিয়ে পেয়ে দিস লজ্জায় মরিমা। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি রে ছি রে। সাইলেন্ট। ধনের কথা বলছিস? ধনের কথা শোন। এইবার মেয়েটা বিয়ে করেছে ছেলেটাকে, ও জানে যে ওর টাকা পয়সা জমি জায়গা ধন সম্পদ অনেক কিছু আছে। ওর বাড়ি ঢুকে দেখছি মালের কিছুই নাই। সোনার একটা হার ছিল গলায়, তাও ওই বাবলার কাছে চেয়ে নিয়ে এসছে। ও যাওয়া মাত্র বাড়িতে না ঢোকা মাত্র হার কেটে নিয়েছে। মেয়েটা ঘৃণা ধরে গিয়েছে যে তোর বাড়িতে আর আমার ঢোকার দরকার নেই, থাকার দরকার নাই। ছেলেটা তখন বলছে, ও তাহলে তুই আমাকে বিয়ে করছিস আমার ধন সম্পদ দেখে, আমার জমি জায়গা দেখে, টাকা পয়সা দেখে? তাই বলছে এই মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না। মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না। শুতে গিয়ে পেয়ে দিস লজ্জায় মরিমা। ছি 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 রে, তোদের পায়ে ধরে একটু চুপ কর, বউর সাথে একটু ফুলু সজ্জাটা করে নিলি। আমি শুনবো না। চ ফুলু সজ্জাটা করে নিলি। কেন কি হয়েছে? 4 বছর পর আমি একটা পুরুষ মানুষ বাড়ি এলাম। হ্যালো লাগ লজ্জার কথা, আমি যে পুরুষ মানুষ একটা বাড়ি দিলাম, তাহলে আনন্দ করে আমাকে 1 গ্লাস শরবত দেওয়া দরকার, 1 কাপ চা করে দেওয়া দরকার, 2টি ভাত দেওয়া দরকার। তা না দিয়ে শুধু টাকা 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 টাকা। কেন চাইছি? কেন তুমি আমাকে নতুন বিয়ে করে ধুয়ে চলে গেলে ওই মাসির কাছে? তখন ওই মাসি বলল কি আমাকে? মাসি বলল যে তোর বোন নেই, তুই চলে যা, আমি তোকে খেতে দিতে পারবো না। আমি বাড়ি আসতাম না, আমি বাড়ি আসতাম না। না কেন এলাম জানিস? কেন? তোকে ভালোবেসে ফেলেছি, তোকে মন দিয়ে দিয়েছি, তাই ছুটে চলে এলাম। ওরে সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে, তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা
সবাই গিয়ে শ্মশানে এক জায়গায় জড়ো কর, সকালবেলায় আমি নিয়ে নেবো। যা, বারে টাকা দিয়ে দিই, ঝামেলা করবি না বলে দিছি। এ খুব ঝামেলা ছেলে তো। বলছে তুমি ধরলে তোমার হাতে চুমু খাবো। শোন না, একটা কথা বলি, ফুলের সজ্জা মানে কি জানিস? ফুলের সজ্জা মানে অনেক ব্যাপার আছে। দুটো ছেলে মেয়ে এক জায়গায় হবে, পর ব্যক্তি, তারা 50 বছর জীবন কাটাবে, ভগবান বলে দিয়েছে 60 বছর জীবন কাটাবে, ওরা এক জায়গায় থাকবে। তো সেই 60 বছরের হিসাব সেই ফুলের সজ্জা রাতে হবে। ফুলের সজ্জা রাত মানে শুধু শুয়ে থাকা, বউকে চুমু খাওয়া, এই অসভ্য বলায়। ফুলের সজ্জা মানে অনেক ব্যাপার আছে। ফুলের সজ্জার সারা লাইফের কথা হবে। সর্বপ্রথম যখন ঘরের দরজা বন্ধ করে দুজনাই স্বামী স্ত্রী থাকবে, সর্বপ্রথম পুরুষটা নারীকে বলবে, কি বলবে? কি নাম তোমার? ক ভাই তোমরা, ক বোন তোমরা? এ বলো আজকে আমাদের ফুলের সজ্জা, তোমার ছেলের শখ না মেয়ের শখ? বাবার সঙ্গে ভিন্ন থাকবা না ভিন্ন হয়ে খাবা? মানে বহুত রকমের ফুলের সজ্জার ব্যাপার আছে, লাইফের ব্যাপার আছে। আমি একটা কথা বলবো, তুমি কটা ফুলের সজ্জা করেছো? তাও জীবনে বহুতই করেছি, কিন্তু রাতে তো ফুলের সজ্জা আমার হয় না। আমার দিন মানে ফুলের সজ্জা হয়। এই বর্তমানে স্বামী তো ওর জন্য এইরকম, কিন্তু মেয়ে ছেলে কেউ বিশ্বাস করবে না এখনকার স্বামীদের। আমার গ্রামের লোক, আমার মা মাসিরা হয়, আমার কথাই শুনবে। আমি আবার বিয়ে করবো। লাই মাসি, ও আমার গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না, আর তোমার মতন স্বামীরা বউ চেনে না। কত বড় ভাতার খাকি থাইলে বলো। না এ বাড়িতে ঘরে বসে বসে ভাতারের নিন্দে করছে, বলছে আমার মতন ছেলে নাকি বউ চেনে না। আমি যদি বউ না চিনতে পারতাম, আর বউ যদি ময়া না থাকতো, কেরালা থেকে বাস ছেড়ে দিয়ে 5 ছেঁচুড়ি ঘর আসতাম। এই বিচারটা গ্রামের লোক করুক আগে। এই কালো মাসি, ওই তো 6 মাস চোখে বসে আছে। সব মাসি ভালো খাকি, তুমি মনে করছো আমি দেখতে পাবো না? লাই এইবার দেখি ফেলেছি, 6 মাস চকচক করছে। এই যে কথাটা বললি যে আমার মতো ছেলেরা আমরা নাকি বউ চিনি না, আমি বর্তমানের কথা বলছি ভাই, কান করে শোনেন। বর্তমানের কথা বলছি, যারা বিয়ে করেছে, যারা ভালোবাসে, যারা প্রেম করছে, তাদের সবার কথা বলছি, আমার কথাও বলছি। আমরা বউকে, প্রেমিকাকে যা ভালোবাসি, নিজের মা বাবাকে অত ভালোবাসি না। আমি গ্যারান্টি কথা পুঁতে হাত দিয়ে বলতে পারি। তোর মতন তো মুড়ি খোলায় স্কুল না যেয়ে মরবো, যে মাথার হাত দেবো দিয়ে আমি গদাম করে মরিয়ে যাই নাকি? মাথায় হাত দেওয়ার একটা ব্যাপার আছে। যেমন যদি বলা হয় যে মাথার দিব্যি করছি, তাহলে ভগবান যখন মারবে তখন বাজ ফেলিয়ে দেবে, চরম করে একটা বাজ ফেলবে, পরম করে মরে যাবে। আর যদি পোঁদের দিব্যি করা হয়, পোঁর তুমি এই কে কাশি রে, কাশবি তো কাল থেকে গান শুনতে আমি না, কাশির ওষুধ খাবি বলিয়ে দিচ্ছি। এ গেঁজা খাই নাকি ব্যা? না না, এসব গেঁজা খাওয়ারই কাশি। কাশি তো আর কাশি নাই, কাশিতে এখন লোক ডাকছে। কেউ এখন আসবে না। হ্যাঁ দাঁড়া, গীত হবে তো দাঁড়া। তো এখনকার এই যে পোঁদের দিব্যি, সর্বপ্রথম পোঁতটা বন্ধ হয়ে যাবে, তারপর গ্যাস আরম্ভ হয়ে যাবে, পেট ফুলিয়ে যাবে। 4 দিন হয়ে গেল, এইবার আর ঠিক হবে না, চল হসপিটাল চ। নাসিবামে ভর্তি করে দেবে, সিলাইন দেবে, ওষুধ দেবে, 3 দিন থাকবে। 4 দিন আর 3 দিন কদিন হলো? 7 দিন হলো। তাইলে আবার মরতেও একদিন টাইম লাগবে, তাহলে 8 দিন পর মরবে। মরবো যখন অত তাড়াতাড়ি সহজে মরবো নাকি? মাথা, হ্যাঁ মাথা দিব্যি করে চটাম করে মরি, পটাম করে মরিয়ে যাই। ওই খেপাই আমি নাই। আর একটা কথা বলি শোন, এই যে ছেলেদের কথাটা বললি, আমি বলছি শোন, বর্তমানের মেয়েদের কথা আমি বলছি শোন। ওরে গলে গলে মাঠের গলায় গাছে বলে না, আরে লেচর দলের মেয়ে গোনা ভাতার চেনে না। আমার গলে গলে মাঠের গলায় গাছে বলে না, পঞ্চরসের মেয়ে গোনা স্বামী চেনে না। মাঝে মাঝে মনে করো ওরকম হয়। বললাম
দিলে আমি মাইক দিয়ে বলতে বলতে বেরিয়ে বলবো এবার। না গো আমি তোমার সাথে কথা কাটাকাটি করবো না। তো আমাকে তাহলে ফুলে সহ্য হবে না? ফুলে সহ্য হবে না। তাহলে আমি আবার কেরালা চলে যাবো, পৌঁছেছি। যাও কি যাও, কথা বলতে দেয় না, বলছি সুখ দুঃখের গল্প করি দুটো। হ্যাঁ, ফুলে সহ্য করার পর কাল সকাল থেকে বলা হবে না। ওই মাসি আমাকে তাড়িয়ে দিল, বললে যা তুই চলে যা। দিয়ে আমি এসে এখানকার কমিটিদের হাতে পায়ে ধরে এই ঘরটা করলাম। কই মাসি তোর না যে আগুন লাগিয়ে দেয় না? কেন না যে আগুন? সব মাসি আট করে ভাতার রে ময়া বোঝো না। কেরালা থেকে এলাম ফুলে সহ্য করতে বলছি। যাবে না। এই তাহলে আমি আবার বিয়ে করবো। করবে যাও। আমি আবার বিয়ে করবো। কেন? বলছি তোমার বিয়ে টিয়ে হবে না। শোনো বাবা, তুমি তো বললে হ্যাঁ রে তোকে প্রেম করে বিয়ে করলাম, তা আমি ঠকে গেলাম। আমি বলছি তুমি না ঠকনি। যেমন তোর মনে হচ্ছে তোর বাবা জাহাজ কিনে দিয়েছে আমাকে। কেন আমার বাবা জাহাজ কিনে দেবে? তোকে বিয়ে করে কি লাভটা হইলো আমার? যখন প্রেম করে বিয়ে করো তখন বলে কি সুন্দরী তুই আয়, আমি কিচ্ছু নেব না। আমার যাওয়ার আছে। কালো আইনের কাছে থেকে থেকে স্বামীর কথা ভুলে যাচ্ছে নাকি? একদম বাজে কথা বলবা না। তোর বুঝছে তুষ্টে মেরে দেবো। তুই আমাকে চিনিস না। একবার তবে বলবা। 50টা চাকাওয়ালার পথে ধাক্কা নেওয়া লোক আমি। তুই আমাকে চিনিস না। তোমার ছেলে ঘর এসছি, একটা কথা বলবো? দিয়ে বাবা চিঠি পাঠিয়েছে, বলো মারে আমি তোকে মেনে নিয়েছি, তুই বাড়িতে ফিরে আয়, বড় জামাইকে নিয়ে তুই আমাকে দেখে যা। তা যা। তুমি যাবা তোমার সাথে? কে যাবে? ওর জন্য তো বলছি আনন্দ করো। হ্যাঁ, তোর মাথা খারাপ হয়েছে নাকি? বাবা মেনে নিয়েছে। পায়ে হেঁটে জীবন দেবো আমি? সে সিরাজ আমি লয় যে জমি বেচি হজ করতে যেতে হবে। চিন্তা করো, আজকে 5-4টা বছর হয়ে গেল, কত পুজো গেল, ষষ্ঠী গেল, কত কিছু চলে গেল, আমার খোঁজ খবর নাই। আজকে বলছি বাবার বাড়ি চল। আমার এমনি সকাল থেকে বাঁ চোখটা দবং দবং করে লাফাইছি। আমি তো আলা পাচ্ছি না যে আমার কি হবে। একটা কথা বলবো, তোর বাবার যখন যাওয়ার শখ, তোর বাবাকে তুই যা। কে যাবে? আমি বাড়িতে থাকি। আমার বাবা বাঁচবে না, চিঠিতে লিখে পাঠিয়েছে। ও মরে যাবে? বাবা গো! বাবা খাকি কোথা বাবা আছে ঠিক নেই, এইখানে বাবা বাবা খেতে ঠিক আছে। শোন, তোর বাবা যখন মরেই যাবে তাহলে আজ আর দরকার নাই, যেদিন মরবি সেদিন যাবো। হ্যাঁ, আমার বাবার মরণ কামনা চাইছো তুমি? না রে খেপি, আজকে যাবো, কাল চলে আসবো, পরশু মরে যাবে, আবার যেতে হবে। আমার বাবা গ্রামের মরণ। আমার বাবা যদি মরে যায়, আমি যদি না যাই, আমি তো বাড়ির বড় মেয়ে, সম্পত্তি পাবো কি করে? ও মরে যাবে? হ্যাঁ। ও শ্বশুর মরো না। ও লক্ষ্মী ভাই আমার, আমাকে 2 বিঘে দেবা, দিয়ে মরবা। আমি আজকে হাজির হয়ে যাবো। একটা কথা বলবো, আমি কিন্তু যাবো না। কেন যাবে না? না, যদি আজকে ফুলে সজ্জা করিস তাহলে কাল সকালে যাবো। আরে বাবা, আমার বাবার বাড়ি গিয়ে ফুলের সজ্জা করবো। আর বাবা তো কোনোদিন তোমাকে দেখেনি। মধ্যে হাত দি বল। আমি পদে মধ্যে হাত দেবো না, তোমার মতন মূর্খ নয় আমি। না, ফুলে সজ্জা তোর করার মন নাই, আমি কিন্তু যাবো না, তুই একাই চলে যা। এ বাসলা নিয়ে যা ভাই, নিয়ে যা। মাসি মানা কর, নাহলে মুখ ভেঙে দেবো। এই তুই ঘুরে সেটা করবি তো? হ্যাঁ, বাবার বাড়ি গিয়ে করবো। বাবাকে ঘুরে সেটা করবি? হ্যাঁ। তাহলে আমিও যাবো, চল চলো চল চলো। বাস দাঁড়িয়ে আছে। এই জামা প্যান্ট পরে যাওয়া হবে না। তা ন্যাং হয়ে যাবো না, বাবা চিঠিতে লিখে পাঠিয়েছে যে মারে আমার বড় জামাইকে বাঙালি জামাই সাজে নিয়ে আসবি। ও, আমি জামাই সাজবো? আর এই জামাই সেজে যাবে। আর আমিও নতুন শাড়ি পরেছি, ফুল দিয়ে ঘর সাজাবো, দিয়ে তোমার সাথে আমার ফুলের সজ্জা হবে। আমি যদি এই বয়সে জামাই সেজে যাই, গ্রামের কুকুরগুনা পেছু সাজবে? কেন? এই বুড়ি বয়সে আবার জামাই সাজা হয়? হ্যাঁ, তাই তো। বয়স হয়ে গেছে, বুড়ি বয়সে জামাই সাজা হয়? তাহলে এখন যাওয়া হবে না বাপের বাড়ি। জামাই সাজতে হবে? জামাই সাজতে হবে। লে সাজা। তাহলে না। ওরে কালো জহলান্তে যেয়ে ওই আমার কালোকে মনে পড়ে রে। ওরে কালো জহলান্তে যেয়ে আমার কালোকে মনে পড়ে রে। কালো
আমাকে পুরুই আমাকে মানাবে না। তা তোমাকে কেমন লাগছে জানো? চিন্তা আমার অন্য কিছু নয়, চিন্তা হচ্ছে গ্রামের কুকুর কোঠা বাগাইতে পারি না গো, তোমাকে এখনো 10 বার আর বিয়ে দেওয়া যাবে। তাই পঞ্চরসে প্রচুর গানটি করতে পারো। মনিকা বলছিল তাহলে বলে বিয়ে করলে বাবা মালদায় মাল আছে, বিয়ে করি। ও মেয়ে ছেলে, দেখো গো আমার স্বামীকে কি সাজিয়েছি। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। মুখের ভাষাও ঠিক নাই। বুড়ো জামাই বলবে তো? হ্যাঁ, বুড়ো জামাই। তোমরা দেখো গো, বুড়ো তোমরা দেখো গো, বুড়ো জামাই হয়েছে। আমি বললাম তুমি মিষ্টি হল্লাটা ভুলে যাবে। না, মিষ্টি হল্লা কই? না, মিষ্টি ভাঁটা নিতে হবে। 10 কেজি মিষ্টি নেব। কিসের যাও তো মিষ্টি ভাঁটা না? হ্যাঁ। চল চল, গাড়ি দাঁড়িয়ে আছে, চল। গাড়ি বললাম বে, যাচ্ছি না। আরে ওরে আমার গাড়ি চাইলা গেল রে, আমার বন্ধু এলো না, আমার জল দাও গো। জল আমি করবো। জল নেই তো, মুখে মুতে দেবো। ঠিকই বলেছো। বলে না মেয়ে ছেলে হৃদয় কেটে খাইয়ে দিলে নাম পাবো না, এখন মরণের সময় বলছে মুতে দেবো। নেই তো ঘরে। স্বামী তুমি নয় আসামি। তোর কি হয়েছে? কি আমার গ্যাস উঠেছে স্বামী। ও কাজল মামা, ও সিলিন্ডার নিয়ে এসো, গ্যাস নিয়ে নাও। ও বাবা রে, ও স্বামী, ও বোর গ্যাস হয়েছে। ও স্বামী ওই জিনিস না গো। তবে কি হয়েছে? অম্বল গ্যাস, অম্বল গ্যাস। ও শরীর খারাপ, শরীর খারাপ। ডাক্তারখানায় নিয়ে চলো, হসপিটালে নিয়ে চলো মা। কেন, তোর কি হয়েছে? তুই বাঁচবি না? আমি মনে হয় বাঁচবো না স্বামী। ও স্বামী গো। ও মাসি, কি কাজ হলো মাসি রে? মাসি রে আমার বাবা রে, আমার বাবা। ও বাবা, ওরে 4 বছর হলো বিয়ে হলো, সহ্য হয় নাই মাসি রে। ও বাবা রে, ওরে হসপিটালে একটু এগিয়ে আয় ভাই রে। ও এমোশনাল সব 4 বছর হয়ে গেছে। আমি এখনো মরিনি স্বামী। ওরে বাবা রে, আমি আর যাব না। ওরে আমার কপালে আগুন লাগুন রে। ও স্বামী ওগুলো না। এসে লাগিয়ে হবে না, উনুনে মাথা ভরে। বাবা রে, ওরে আমার কি ওগুলো সব পড়ো। আমাকে হসপিটালে ভর্তি করে দেবে। কোলে করে নিয়ে চলো, আমাকে কোলে করে নিয়ে চলো, হসপিটালে ভর্তি করে দিয়ে তুমি আমার বাবা মায়ের বাড়ি যাবে। তোকে কোলে করে নিয়ে যাবো? 4 বছর পর এলাম, পুলিশ সহ্য করলি না, কোলে করে হসপিটালে আমি যাবো? পাচ্ছি না, যন্ত্রণা করছে বুকে। বউ যখন অসুবিধায় পড়েছে যেতে হবে। আমি হসপিটালে ভর্তি করে দিয়ে আমি যাবো, তুই যাবি না? না, চোখটা এমনি লাপাইছে, আমাকে মারবে না তো? কিচ্ছু হবে না, কোনো বউ স্বামীর ক্ষতি করতে চায় না। ও বাবা রে, চলো গো। আমার চোখটা আমার গৌ লাপাইছে। ও বাবা রে, মরে গেল। যাচ্ছি, তাও যাচ্ছি, তোর নাম করে যাচ্ছি। বাবা সকালকালে মা মারলে তুই মেরে দিস, লোকের হাতে মার খাওয়াই না মা। ও বাবা রে, ও স্বামী, পাচ্ছি না গো স্বামী। ও স্বামী আমাকে ধরো। ও বাবা রে, আমাকে কোলে নাও। ও স্বামী, তোমার মতো স্বামী আমার
দরকার নেই, আমি একলাই হসপিটালে ভর্তি হব। তুই যা বউ, এর থেকে আর আদর করি যাওয়া যাবে না। সেইটাই একবার ভুলে সহ্য করতে পারলাম, আর ওখানে করলে করে হসপিটাল নিয়ে যাবে। শোনো গ্রামের মেয়ে ছেলেরা, এই স্বামী জাতকে বিশ্বাস করবে না। স্বামী হলো নেমো খারাপ। এই মরণের সময় আমাকে কালো আইন তো ঢোকায় না কেউ। ও বাবারে, চলো এসে তো চোখে কিছুই দেখোনি। আরে চল।